ঐতিহ্যবাহী দিনী সেবামূলক সংগঠন অরাজনৈতিক সংগঠন আল মাদানী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন বরকতময় সম্মেলনের শেষ দিনের দ্বিতীয় অধিবেশন চলছে। অধিবেশনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরানে ইসলাম, এই সংগঠনের প্রোগ্রামটা সফল হোক এর জন্য সার্বিক সহযোগিতা করেছেন এই এলাকার গণমানুষের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ সাবির হোসেন চৌধুরী সাহেব। ঠিক না ঠিক? আমি তো শুনেছি উনি সহযোগিতা না করলে আজকে এই সংগঠনটা পারমিশন পাইতো না। ঠিক না ঠিক? এই জন্য তারও কৃতজ্ঞতা আদায় করি, যেহেতু নবী বলেছেন মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের কৃতজ্ঞতা আদায় করে না এরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে জানে না। ঠিক না ঠিক? আজকে তার ইশারায় হোক, তার পরামর্শে হোক, তার সহযোগিতা হোক, মাহফিলটা হতে যাচ্ছে। ঠিক না ঠিক? সার্বিক সহযোগিতার মালিক তোকে আল্লাহ, তিনি সব করান। তারপরে দুনিয়া দারুল আসবাব হিসাবে মানুষের কাছে যেতে হয়। ঠিক না ঠিক? আজকে সেই বিদগ্ধ নেতার প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রবিউল আউয়াল মাস চলছে। সংগঠনের নাম আল মাদানী ফাউন্ডেশন। এই দিক দিয়ে মদিনার গল্প, ওই দিক দিয়ে মদিনার গল্প। ঠিক না ঠিক? আবার রবিউল আউয়াল মাস সব একাকার হয়ে গিয়েছে। ঠিক না ঠিক? সত্যিকার অর্থে আল্লাহর নবীর আশেক যারা, এরা তো আল্লাহর নবীর জীবন চরিতার্থ নিয়ে আলোচনা করবেই, জীবনে বাস্তবায়ন করবেই। ঠিক না ঠিক? আর যারা খুরমা বিরানির পাগল, সিন্নির পাগল যারা, ওরা তো মনে করছে মিছিল এবং রেলি করেই নবীর পয়গাম্বরের মহব্বতের প্রকাশ ঘটে গিয়েছে, আর কিছু লাগবে না। ঠিক না ঠিক? তারা মিছিলের আগের নামাজও পড়ে নাই, পরেরটাও প্রয়োজন মনে করে নাই, তারা মিছিল রেলি করে বাসায় চলে গিয়েছে। আমরা এই মিছিল আর রেলিতে বিশ্বাসী নই। ঠিক না ঠিক? আমরা আল্লাহর হাবিবের বিদগ্ধ আদর্শে বিশ্বাসী। ঠিক না ঠিক? সুতরাং আল মাদানী ফাউন্ডেশন এমন সময়ে 2 দিন ব্যাপী সম্মেলন করতে যাচ্ছে যখন আল্লাহর হাবিবের জন্মের মাস আমাদের সামনে দেয়া স্রোতে বয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? সুতরাং সময়ের দাবি নবীর জিন্দেগি নিয়ে এই মাসে কিছু আলোচনা করা। ঠিক না ঠিক? এই কারণেই আমি খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট করে একটি হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা 6666 আয়াত থেকে একখানা ছোট্ট আয়াতও তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা বলার, বুঝার, আমল করার তৌফিক দান করুক। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ এবং প্রয়োজনীয় কথা বোঝার আগে ছোট্ট করে একটা ভূমিকা বুঝতে হবে। একটু পিছনের দিকে যেতে হবে। যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বলা যাবে না কিছু বাবা, আমি একবার বলে লিছি। আপনারা সাফান, আর কইতে পারবো না। সাফান, বারবার কথা বলা যায়, মাঝখানের কোনো কথা হবে না। দয়া করে চাপান। বাকি পিছনের যারা, ওরাও তো শুনতে চায়, এই একটু জায়গা করে দেন। তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, একটু জায়গা করে দাও, আল্লাহ তোমাদের জান্নাতের জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে বলছে, আল্লাহ নিজে বলছেন তাফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তোমরা জায়গা করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করবেন। জান্নাতে জায়গা পাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যারা দাঁড়িয়ে আছেন ভাইদের জন্য একটু জায়গা করে দেন, আগে বসেন মহব্বতের সাথে লা ইলাহা। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আমার আলোচনা বোঝার জন্য একটু পিছন থেকে আলোচনা টেনে সামনের দিকে আনতে হবে। আমাকে একটু পিছন থেকে আলোচনা করতে হবে। পিছনের আলোচনা হলো এই, খেয়াল করে শুনবেন। আজ থেকে 1500 বছর আগে, কত হাজার, বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিমে আদম আলাইহিস সালামের জন্মের 9313 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের 6135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের 2300 বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 অথবা 71 বছর পর, আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনার 70 বছর পর এবং আসহাবে ফিলের ঘটনার 50 দিন পর, 20 এপ্রিল, মতান্তরে 22 এপ্রিল, 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 বা 11 রবিউল আউয়াল,
সোমবার দিন শোবে সাদেকের টাইমে বাবা আব্দুল্লাহর ঘরে মা আমিনার উদরে মক্কা নগরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীকে উজালা করে এই দুনিয়াতে তাশরিফ আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। কপালের জোরে ভাগ্যের জোরে বিনা দরখাস্তে হয়ে গেলাম তার উম্মত। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। গুনাহগারম লেকিন খুশনসিব, গুনাহগারম গুনাহগারম গুনাহগার, তুই রহিম তুই রহমান তো গফফার। আল্লাহর ডাক দেখো আমরা পাপী হতে পারি, কিন্তু আমাদের কপাল ভালো, আমরা রহমতুল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। নবী বলেন আনা আখিরুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, আমি সর্বশেষ নবী, তোমরা সর্বশেষ উম্মত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুখ বেজার করে দিলেন, হুজুর তাহলে আল্লাহ কি আমগরে একবারে শেষে পাঠাইলো, আপনারাও শেষে আমাদেরকেও শেষে। নবী কয় ভয় পাওয়ার কোনো কারণ নাই, আফসোসের কোনো কারণ নাই। আমার আগেও কোনো নবী জান্নাতে যাবে না, তোমাদের আগেও কোনো উম্মত জান্নাতে যাবে না। এসেছি দুনিয়াতে সবার শেষে, জান্নাতে যাব সবার আগে। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজির মিলাদ শোনাইতেছিলাম, এটি নবীজির মিলাদ। আমরা তো মিলাদ মনে করি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এগুলোকে আমরা মিলাদ মনে করি, ঠিক না বেটি? এগুলো মিলাদ নয়, এগুলো দরুদ। এগুলো কি? কিছু দরুদ মক্কার, কিছু দরুদ মদিনার, কিছু দরুদ নোয়াখালীর, কিছু দরুদ সিটাঙ্গা, কিছু দরুদ বৈরুব্যা, ঠিক না বেঠিক? বৈধ দরুদ আর অবৈধ দরুদ মিলে দরুদ, এগুলো দরুদ, এইগুলো মিলাদ নয়, ঠিক না বেঠিক? মিলাদ বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিলাদুন এটা ভেলাদাতুন থেকে আসছে। ভেলাদা মানে জন্ম বৃত্তান্ত, নবীর জন্মের ইতিহাস। নবী কখন জন্ম নিয়েছিলেন, কার ঘরে জন্ম নিয়েছিলেন, কোথায় জন্ম নিয়েছিলেন, কি ছিল জন্মের আগে পরের সিমটম, কি ছিল তার আলামত, অলৌকিকাতগুলো কি ছিল, এই নিয়ে বিস্তারিত আলোচনাকে বলা হয় মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? অরিজিনাল মিলাদ আমি যেটা বললাম এটাই নবীর মিলাদ। নবী আদম জন্মের ৯,৫০০ বছর পরে জন্ম নিয়েছেন। জোরে গো সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালামের ৬,৫০০ বছর পর, হযরতে ইব্রাহিমের ৩,৫০০ বছর পর, মূসা আলাইহিস সালামের ২,৫০০ বছর পর, হযরতে ঈসা আলাইহিস সালামের ৫৭০ বা ৭১ বছর পর, আসহাবে উখদুদ এবং কাবের ঘটনার ৭০ বছর পর। জোরে গো মারহাবা। এইগুলো নবীজির মিলাদ, রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ। এগুলো নবীর জন্য খাস। কার জন্য খাস? এটি নবীর জন্য খাস। এটি জানা যাবে মুসলমান, কিন্তু আমল করার কোনো ব্যবস্থা নাই, ঠিক না ঠিক? নবী সোমবারে জন্ম নিয়েছেন, আমিও কি সোমবারে জন্ম নিতে পারবো নি? নবী সুবে সাদেকের টাইমে জন্ম নিয়েছেন, আমি কি সুবে সাদেকের টাইমে জন্ম নিতে পারবো না। এগুলো নবীর জন্য নির্ধারিত মিলাদ, এগুলো নবীর সাথে খাস। জানা যাবে, কিন্তু বাস্তব জীবনে আমলে আনা কোনো সম্ভব নয়, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ নবীর আম্মা আমিনা ডাক দেয়া কয়, শোনো দুনিয়ার মা বোনেরা, দুনিয়ার মাদের গর্ভে বাচ্চা আসলে মেয়েরা খানাপিনা খেতে পারে না, বমি বমি ভাব হয়, অস্বস্তি অশান্তি লাগে, শুধু ঘুমিয়ে থাকতে ভালোবাসে। মাছ খাইলে গন্ধ লাগে, গুস খাইলে গন্ধ লাগে। মারে বলে মা গো বেগুন ভর্তা করে দাও, মা শুটকি ভর্তা করে দাও, ঠিক না বেঠিক? আমিনা ডাক দেখো, আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ছিল, এমন কোন অস্বস্তি অশান্তি আমি কোনোদিন টের পাই নাই। এটা নবীর মিলাদ। জানার ব্যবস্থা আছে, বাজান আমলের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিবের আম্মা ডাক দেখো, শোনো পৃথিবীর মা বোনরা শোনো, তোমাদের গর্ভে বাচ্চা এলে 3 মাস অবার হওয়ার পরে পেট ধীরে ধীরে বড় হতে থাকে। অথচ আমার মোহাম্মদ 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে ছিল। পেট আগেও যেমন ছিল পরেও তেমনই ছিল, 1 ইঞ্চি বেশ কম হয় না। সুবহানাল্লাহ।
আমিনা ডাক দিয়া কয়, আমার মোহাম্মদ যেদিন আমার গর্ভে এসেছে আমি সেই দিনে টের পেয়ে গেছি। মেয়েরা কয়, কেমনে টের পাইছিলেন আমিনা? আমিনা ডাক দেখো, শুনেন, যেদিন মোহাম্মদ আমার গর্ভে আসছে পরের দিন সন্ধ্যাবেলায় আমি লক্ষ্য করলাম আমার ঘরের সালের মধ্যে সন্ধ্যার অন্ধকার ঘোর ঢোকার পরে কুদরতি বাতি জ্বলতো, ভোরের আলো ঘরে ঢোকা পর্যন্ত অনবরত জ্বলতেই থাকতো। কে জ্বালায় এই বাতি আমি জানি না, এর সুইচ কে অন করে অফ করে আমি চিনি না। ওইটা ওই সময়কার ঘটনা রে বাজান, যখন কারেন্ট বললে বিদ্যুৎ ছিল না, আইপিএস ছিল না, ঠিক না বে ঠিক? বিদ্যুৎ ছিল না, আইপিএস ছিল না, সৌর বিদ্যুৎ ছিল না, তখন পয়গম্বরের মায়ের ঘরে আল্লাহ কুদরতি বিদ্যুৎ জ্বালাইছে। এটা নবীর জন্য খাস, আপনার ঘরে জ্বলবে নি। আপনার বউ গর্ভবতী হলে তার ঘরেও বাতি জ্বলবে নি। এটা নবীর জন্য নির্ধারিত, উম্মত পাবে না। এটা আমার আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর জন্য গিফট, দ্য রব, এটা রবের পক্ষ থেকে উপহার, ঠিক না বেটি? এটা জানা যাবে, আমলের ব্যবস্থা নাই। আমি না ডাক দেখো, শোনো দুনিয়ার মা বোনরা, শোনো, তোমাদের বাচ্চা যেদিন ডেলিভারি করো তোমাদের চিৎকারে ঘরে থাকা যায় না, অথচ আমি যেদিন মোহাম্মদকে ডেলিভারি করি আমার পরিষ্কার মনে আছে, পিঁপড়ায় কামড় দিলেও তো টের পাওয়া যায়। মোহাম্মদ জন্ম নিল আমি এতটুকু টের পাই নাই। সুবহানাল্লাহ। মেয়েরা কয়, আমিনা কিভাবে প্রসব হয়েছিল আমাদেরকে বলো। আমিনা ডাক দেখো, শোনো, আমার স্বামী আব্দুল্লাহর রেখে যাওয়া বাদী, তার নাম ছিল উম্মে আইমন, আর আমার বাসুর আবু লাহাবের একটা বাতি ছিল, তার নাম ছিল সুয়াইবা। সুয়াইবা আমার ডান পাশে বসা, উম্মে আইমন আমার বাম পাশে বসা, দুই পাশে দুই বাতি বসা। আমি একটা কোলবালিশের মধ্যে হেলান দিয়ে বসে রয়েছি। আমারে সুয়াইবা জিজ্ঞাসা করে, ম্যাডাম অশান্তি লাগেনি, পেটে কোনো ব্যথা লাগেনি? আমাদের হিসাবে তো 10 মাস কমপ্লিট হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ব্যথা আসতে পারেন। আমি না ডাক দেয়া কই, সুয়াইবারে এমন কিছু আমি টের পাই না, তবে আমি জানি না সুয়াইবা, কেমন যেন আমার চোখগুলো বন্ধ হয়ে আসতেছে, শুধু ঘুম আর ঘুম, শুধু তন্দ্রার ভাব, আমার শুধু চোখ বন্ধ হয়ে আসতেছে, শুধু ঘুম আর ঘুম। আল্লাহু আকবার। আমিনা বলেন, আমি হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম, বাদীদের সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমের ঘরে ছায়া দেখি আমার ঘর পুরে নূরে নূরান্বিত হয়ে যায়। আমি চা তাকিয়ে দেখি ঘরের কোণে করে সুন্দরী নারীরা সাদা সাদা শাড়ি পরে আমার ঘরের কোনায় কোনায় তারা বসা। জিজ্ঞাসা করলাম, মা গো, আপনারা কারা? আপনার কি জন্য এসেছেন? মেয়েরা বলে, আমিনা তুমি কি আমাদেরকে চিনো না? আমিনা কই, কেমনে চিনবো, জীবনে আপনাদেরকে দেখি নাই। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে পরিচয় করায় দে, ডাক দেখ, আমিনা ওই যে কোনায় বসা নারী, এই নারী আদম পত্নী হযরতে হাওয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। হযরতে হাওয়া পরিচয় করায় দে, আমিনা উনারে চিনুনি, উনি হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মরিয়ম। সুবহানাল্লাহ। মরিয়ম বলে, আমিনা উনারে চিনুনি, উনি ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া। সুবহানাল্লাহ। এইভাবে নারীরা পরিচয় একজনকে আরেকজন পরিচয় করা দেয়। আমিনা জিজ্ঞাসা করে, মা গো, আপনারা কি জন্য এসেছেন? মা, আমিনা তুমি কি জানো না 10 মিনিটের ভিতরে তোমার ঘর থেকে 14 তারিখের চাঁদ জন্ম নিবে রে আমিনা। ডেলিভারির কেসে তোমাকে সহায়তা করার জন্য আল্লাহ আমাদেরকে মেডিকেল টিম বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ। আমিনা বলেন, উনাদের সঙ্গে কথা বলতে বলতেই হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। আমি ছায়া দেখি আমার কলিজার টুকরা মোহাম্মদ ওই সুয়াইবার কোলে ঝুলতেছে। সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করি, সুয়াইবা এই বাচ্চা কার? সুয়াইবা বলে, ম্যাডাম আপনি কি জানেন না, উনি তো আপনার কলিজার টুকরা মোহাম্মদ, এই মাত্র ডেলিভারি হয়েছে। সুবহানাল্লাহ। আমার মোহাম্মদ কখন জন্ম নিল আমি তো টের পাইলাম না। আল্লাহু আকবার। আমি তো পিঁপড়ে কামড় দিলে টের পাওয়া যায় রে সুয়াইবা, মোহাম্মদ কখন ডেলিভারি হইল আমি তো টের পাইলাম না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, মা টেরও পায় নাই। আমিনা ডাক দেয়া কয়, শোনো দুনিয়ার মা বোনেরা, তোমাদের বাচ্চা ডেলিভারির পরে নষ্ট রক্তে ঘরের মেজ লাল হয়ে যায়, কাজের বুয়ারা ধুইতে ধুইতেও সারাদিন চলে যায়, অথচ আমার সন্তান ভূমিষ্ঠ হলো, এক পোড়া রক্ত, নষ্ট রক্ত আমি কোনোদিন দেখি নাই।
আমার ছেলেকে মনে হলো মেশকের রুমাল দিয়ে পেঁচাইয়াম, এই ছেলেকে কুলে রাখা হয়েছে, গোসল দেওয়ানো হয় না, গোসল মায়ের পেটে আল্লাহ দিয়া দিছে। এগুলো নবীজির মিলাদ, এগুলো আল্লাহর হাবিবের মিলাদ জানার ব্যবস্থা আছে। এই বোনাসগুলো নবীর জন্য, এই উপহার নবীর জন্য, উম্মত এগুলো পাবে না, জানার ব্যবস্থা আছে, আমল করার ব্যবস্থা নাই। ঠিক না বে ঠিক? আমি না ডাক দেখো শোনেন, আমি শিশুকে কোলে নিলাম, নিয়ে সোয়াইবাকে বললাম, সোয়াইবা জলদি যাও, আমার বাসর আবুল আহাবকে সুসংবাদ দিয়ে আসো, আপনার ভাইয়ের ঘরে বাতিজা হয়েছে। আল্লাহু আকবার। সোয়াইবা দৌড়ে যায়, কয় স্যার আপনার মৃত্যুবরণকারী ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ 14 তারিখের চাঁদ দান করেছে। আবুল আহাব এত খুশি হইছে, ডাক দেয়া কই সোয়াইবারে, আমার মরা ভাইয়ের ঘরে 14 তারিখের চাঁদ জন্ম নিয়েছে, তুই সুসংবাদ শোনাইলে খালিয়াতে ফেরত দিতে পারি না, যা আজকের থেকে তোরে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে আঙ্গুল দিয়ে ইশারা করছিলাম, নবী বলেন এই ইশারার কারণে আমার চাচা আমার মিলাদের উপরে খুশি হয়ে বাঁধি আজান করেছিল, এই জন্য জাহান্নামে যাবে আমার চাচা, কারণ আমার মিলাদ গ্রহণ করলো, আমার সিরাত আমার চাচায় গ্রহণ করে নাই। ঠিক না বে ঠিক? সিরাত ঈমান, আমার চাচা ঈমান আনে নাই। সিরাত মানে নামাজ, সিরাত মানে রোজা, সিরাত মানে দাড়ি, সিরাত মানে টুপি, সিরাত মানে মেসওয়াক, সিরাত মানে সুন্নাত, সিরাত মানে নবীর আনিত আদর্শ। আমার চাচা ওই আদর্শ গ্রহণ করে নাই, এই জন্য যদিও বা জান্নাত পাবে না, কিন্তু সপ্তাহে একদিন আমার চাচা পানি পানি বলে যখন চিৎকার মারবে, আমার আল্লাহ আমার চাচাকে সুযোগ দিবেন, প্রতি সোমবারে হালকা সময় সে আল্লাহ বলবেন তুই তোর আঙ্গুলগুলো চুষতে থাক, যে আঙ্গুল দিয়া আমার বন্ধুর জন্মের উপরে খুশি হইয়া বাঁধি আজাদ করেছিলেন, এই আঙ্গুল মুখে দিয়ে চুষতে থাক, এই আঙ্গুল দিয়ে মধু বের হবে, মধু বের হবে, তোর ক্ষুধাও মিটবে, তোর তৃষ্ণাও মিটে যাবে। বন্ধুগণ, আল্লাহর হাবিবের জন্মের উপরে খুশি হইয়া আল্লাহু আকবার। আবুল আহাব মিলাদুন নবী পালন করেছিলেন, এই জন্য আবুল আহাব সপ্তাহে একদিন একটু মধু পাবেন। কিন্তু রহমতুল লিল আলামিনের উম্মতের প্রথম উম্মত আবু বকর, তিনি মিলাদুন নবীর উপরে খুশি হইয়া বসে থাকেন নাই, সিরাতুন নবী সর্বপ্রথম ধরেছিলেন। এই জন্য নবী বলেন আবুল আহাব তো সপ্তাহে একদিন খানা পাবেন, আমার আবু বকর সপ্তাহে 7 দিন, মাসের 30 দিন, বছরের 360 দিন, অপরন্ত জীবন আমার আবু বকর জান্নাতের ফার্স্ট ক্লাসের মেহমান হবে। এই জন্য মুসলমান মিলাদও লাগবে, সিরাতও লাগবে। ঠিক না বে ঠিক? অনেক অবুঝ মানুষ বলে, যারা বুঝে না এরা স্লোগান দেয়, হুজুর কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, ঘরে ঘরে মিলাদ লাগাও, সিরাত ছাড়ো, সিরাত লাগবে না। এই কথা যদি একটা মানুষ বুঝা কয়, ঈমান চলে যাবে। ঠিক না বে ঠিক? সিরাতুন নবী লাগবে না, এর অর্থ দাঁড়াবে নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাড়ি লাগবে না, টুপি লাগবে না, কোরআন লাগবে না, পর্দা লাগবে না, বুরকা লাগবে না, সুন্নত লাগবে না। ঠিক না বে ঠিক? যদি কোনো ইমানদার এই কথা বলে সিরাতুন নবী লাগবে না, হুজুর কেবলার ঘোষণা, সিরাতুন নবী লাগবে না, মিলাদুন নবী লাগাও ঘরে ঘরে, যদি কোনো ইমানদার বুঝে শুনে বলো, হুশ করে বইল, ঈমান কিন্তু থাকবে না। ঠিক না বে ঠিক? এই জন্য বন্ধু বলতেছিলাম, আল্লাহর হাবিবের মিলাদ এমন কিছু পয়েন্ট যেগুলো জানার ব্যবস্থা আছে, মানার ব্যবস্থা নাই। ঠিক না বে ঠিক? আমি না ডাক দিয়ে বলে, আমি যখন মোহাম্মদকে কুলে নিলাম, চেয়ে দেখি মোহাম্মদ তার বাম হাত কানা তার লজ্জাস্থানের উপরে রেখে দিয়েছে, বাম হাত লজ্জাস্থানের উপর। আমি কইলাম, কিরে জন্মের পরে ছেলের হাতটা এখানে রাখে কেন? নাকি জন্মগত ভাবেই কোনো এটা এইভাবে? আমি তার হাতটা এখান থেকে সরাইতে যাই, চিৎকার মেরে কান্না শুরু করে, এখানে হাতে ঠাস করতেও সে দেয় না। সুবহানাল্লাহ। আমি 3 বার পর্যন্ত চেষ্টা করলাম হাতটা সরানোর জন্য, কোনোভাবে সে হাত সরাইতে রাজি না। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, চিন্তা করে আমার মাথায় ঢুকলো, হাইরে আমার ছেলেটা তো আমার গর্ভে থাকতেই ব্যতিক্রম ধর্মী ছিল, দুনিয়াতে হয়তো সে কোনো চমক দেখাবে, আমার শিশু মুহাম্মদ তার লজ্জাস্থান পৃথিবীর কাউকে দেখতে দিবে না। আমি বুঝে ফেলেছি। তারপরে আমি উম্মে আইমনকে বললাম, উম্মে আইমন আমার ঘরের ভিতরে ঢুকো, আমার শাড়ির কোনা ছিঁড়ে নিয়ে আসো, আমার মুহাম্মদ তার লজ্জাস্থান কাউকে দেখতে দিবে না। উম্মে আইমন যখন কাপড়ের কোনা ছিঁড়ে আনলাম আর নবীকে পরানো হলো, নিজের হাত নিজেই তিনি সরিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ।
বন্ধুগণ, উলামায়ে কেরাম লেখেন, সিরাতের গ্রন্থে উলামায়ে কেরাম লেখেন, আল্লাহর হাবিব এটা প্রমাণ করেছেন, আমি যখন 1 ঘন্টার শিশু ছিলাম তখনই আমার লজ্জাস্থান কাউকে দেখাই নাই। সুতরাং সারা জীবন লজ্জার ওয়াজ করব, কেউ কোনো কথা বলতে পারবে না, ঠিক না বেঠিক? পর্দা যদি নিজে না করো মুসলমান, মানুষকে পর্দার ওয়াজ করলে জুতা দিয়ে মারবে গালে, ঠিক না বেঠিক? এই জন্য আগে নিজে পর্দা করতে হবে, এরপরে মানুষকে পর্দার ওয়াজ করাইতে হবে, ঠিক না বেঠিক? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হয়ে ওয়াজ করবেন, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান, আল হায়াউ শাওবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের বড় একটা অঙ্গ, লজ্জা বিরাট একটা অংশ। ইজা ফাতাকাল হায়া ফাসনা মা শিতা, লজ্জা যদি তোমার না থাকে তুমি যা খুশি তাই করতে পারো। এইভাবে নবী যখন ওয়াজ করবেন তখন এই ডাক্তাররা বলবেন, তখন এই মানুষ বলবে, মোহাম্মদ কয়েকদিন আগেও তো তুমি উলঙ্গ হয়ে থাকতে দেখছি, তোমার লজ্জাস্থান আমরা দেখছি, আজকে আবার লজ্জার ওয়াজ তুমি কেমনে করো? তখন আর ওয়াজ করার সুযোগ থাকবে না, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লজ্জাস্থান যখন 1 ঘন্টার শিশু ছিলেন কাউকে দেখতে দেন নাই, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কেন? হযরতে আমিনা বলেন, একটু পরে যখন আমি কাপড়টা পরাইতে গেলাম, সে যখন হাতটা সরায় নিল, আমি ফাঁক দিয়ে তাকিয়ে দেখি আমার মোহাম্মদ মায়ের গর্ভ থেকে খতনা করায়া এই দুনিয়াতে এসেছে। মুসলমানি করানো, আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু পৃথিবীর ডাক্তার দিয়া যদি মুসলমানি করাও, হাজাম দিয়া যদি মুসলমানি করাও, এরপরে যখন লাশ শরমের বয়ান করবা তখন ডাক্তাররা বলবে, মোহাম্মদ এত কথা কইও না, তোমার মন তো আমি আতাইছি, তোমার লজ্জাস্থান তো আমি দেখেছি, নিজের হাতে মুসলমানি করাইছি, এই বলে ডাক্তাররা বাহাদুরি করবে। এই জন্য আল্লাহ পৃথিবীর কোনো ডাক্তারকে নবীর গুপ্ত অঙ্গ দেখতে দেয় নাই, ঠিক না বেঠিক? এমনকি আম্মাজানরা বলেন, আম্মাজান আয়েশা বলেন, আল্লাহর হাবিবের লজ্জাস্থান আমি আয়েশাও কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ! কত বড় লাজুক হইলে পারে, আল্লাহর হাবিবের এটা আগেই করাইছেন যেন পয়গম্বর সামনে বাড়তে কেউ বাধা দিতে না পারে, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে দুনিয়ার কোনো শিক্ষক দ্বারা আল্লাহ পড়ালেখা করার নাই। কেন পড়ালেখা করার নাই? যখন নবী এক আল্লাহর দাওয়াত দিবেন, তাওহীদের দাওয়াত শুরু করবেন, রিসালতের দাওয়াত শুরু করবেন, তখন শিক্ষকরা এসে বলবে, মোহাম্মদ গতকালকে তুই আমার সামনে বসে লেখাপড়া করছস, আমি তোর শিক্ষক লাগি, তুই আমার ছাত্র লাগস, আমি মূর্তি পূজা করি, আর তুই আমার ছাত্র হইয়া মূর্তির বিরুদ্ধে কথা বলস, খবরদার এত কথা বলবি না, আমি তোর শিক্ষক লাগি। এই জন্য এই কথা যেন পৃথিবীর কোন শিক্ষক বলতে না পারে, এই জন্য নবীর কোন উস্তাদ ছিল না দুনিয়াতে। আল্লাহ বলে, আমার বন্ধুর উস্তাদ আমি আল্লাহ নিজেই, ঠিক না বেঠিক? এই জন্য দুনিয়ার কোন তুচ্ছ শিক্ষক দিয়াম আল্লাহ তার বন্ধুরে লেখাপড়া করায় নাই। আল্লাহ নবী বললেন, আল্লাহ মানি রব্বি ফাহাসানা তালিমি, আমার আল্লাহ আমারে পড়াইছে, কত উত্তম লেখাপড়ায় আমারে করাইছে। সুবহানাল্লাহ! নবীরে উম্মি বলা হয়। উম্মি শব্দের অর্থ কি? মূর্খ। উম্মি শব্দের অর্থ মূর্খ না, উম্মি শব্দের অর্থ হলো জাগতিক শিক্ষক থেকে যিনি পড়েন নাই, নিরক্ষর। উম্মি মানে কি? নিরক্ষর। নিরক্ষর মানে আক্ষরিক জ্ঞান জাগতিক শিক্ষক থেকে তিনি নেন নাই, কিন্তু আসমানি জ্ঞান আল্লাহ তার এত দান করেছে। নবী বলেন, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব দানবকে যত জ্ঞান দিয়েছে আমার আল্লাহ, আমি একলা নবীরে এত জ্ঞান দান করেছে। জ্ঞানের সাগর ছিলেন রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য নবীকে কোনো শিক্ষক দিয়ে পড়ায় নাই। শিক্ষক আইসে খোঁটা দিবে, তোমারে আমি পড়াইছি, তুমি আবার এক আল্লাহর দাওয়াত কেমনে দাও? তুমি তো আমার কাছেই পড়ছো, আমার চেয়ে জ্ঞান তোমার বেশি না? বেশি জ্ঞান হইলে আমার কাছে তুমি পড়তা না। নবীর দাওয়াতের পথে বাধা হয়ে দাঁড়াবে, ঠিক না বেঠিক? এই জন্য লজ্জা যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য নবীর লজ্জাস্থান কাউকে আল্লাহ দেখায় না। জোরে কোন সুবহানাল্লাহ! শিক্ষা যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য জাগতিক কোন শিক্ষক দিয়ে আল্লাহ নবীর আল্লাহ পড়ালেখা করাই নাই। আল্লাহ কয়, আমি তোমারে পড়ালেখা শিখাবো। আল্লাহ মানি রব্বি ফাআহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আল্লাহ নিজে আমার আদব শিক্ষা দিয়েছে, কত উত্তম আদব শিক্ষা দিয়েছে, পৃথিবীর কোন মানুষ এই আদব শিক্ষা লাভ করতে পারে নাই, ঠিক না বেঠিক? বলতেছিলাম বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ, এগুলো নবীর মিলাদ জানার ব্যবস্থা আছে, আমলের কোনো ব্যবস্থা নাই। কিন্তু আসল নবীর সিরাত, সিরাত মানে নবীর আনিত আদর্শ। 23 বছর জীবনে আমার আর আপনার মুক্তির জন্য আল্লাহ থেকে যে করণীয় কাজগুলোকে এনেছেন পয়গম্বর, এইগুলোকে করা, এগুলোকে পালন করাই হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক না বেঠিক? সুতরাং নামাজের সিরাতুন নবী না, সিরাতুন নবী না?
নামাজ সিরাতুন নবী, রোজা সিরাতুন নবী, হজ সিরাতুন নবী, যাকাত সিরাতুন নবী, দাড়ি সিরাতুন নবী, টুপি সিরাতুন নবী, মেসওয়াক সিরাতুন নবী, আল্লাহু আকবার, দস্তরখান সিরাতুন নবী, ইস্তেনজার পর ঢিলাগুলো ব্যবহার করা সিরাতুন নবী, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করাটা সিরাতুন নবী। ঠিক না বেঠিক? এ বন্ধু, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার বন্ধু মহান চরিত্রের অধিকারী বানায় তোমাকে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, রহমতুল লিল আলামিনের চরিত্র আমাদের ভিতরে নাই, এই জন্য বেঈমানদের চরিত্র নিয়ে আমরা হুলি খেলা খাই। ঠিক না বেঠিক? মুসলমান মুসলমানকে মারি, মুসলমান মুসলমানকে অপমান করি, মুসলমান মুসলমানকে লাঞ্ছিত করি, মুসলমানে মুসলমানে খেলা লাগায় দেয়, আর বেঈমানরা হাতে তালি দেয়, লাগছে মুসলমানে মুসলমানে মায়ের। ঠিক না বেঠিক? এই যে শুরু হয়েছে মুসলমান মুসলমানে মুসলমানে খেল, মুসলমানে মুসলমানে মায়ের, এই খেলায় কিন্তু বেঈমানরা লাগাইছে। ঠিক না বেঠিক? পিছনে পিছনে মুস্কি মুস্কি হাসে, পান সুবারি চাবায়, আর কয় এবার লাগছে খেলা, মোল্লায় মোল্লায় খেলা। ঠিক না বেঠিক? এ বন্ধু, আল্লাহর হাবিবের আদর্শ আমাদের ভিতরে না থাকার কারণে, আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে উচিত শিক্ষা দিতেছেন। ঠিক না বেঠিক? এই জন্য আসুন মুসলমান, নবীর জন্মের মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিবের আদর্শ নিয়ে গল্প শোনাই। ঠিক না বেঠিক? রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে পৃথিবী বিজয় লাভ করার নাই, চরিত্রের গুণে পৃথিবীতে ইসলাম বিস্তার লাভ করেছে। ঠিক না বেঠিক? যুদ্ধ করে ইসলাম বিস্তার লাভ করে নাই। বেঈমানরা কয় মুসলমানদের নবী ছিল যুদ্ধবাজ, কথায় কথা যুদ্ধ করত, কথায় কথা যুদ্ধ করত। অবশ্যই নয়, পয়গাম্বর 13 বছর পর্যন্ত শুধু মাইর খাইছে। ঠিক না বেঠিক? 13 বছর মাইর খাইয়া সহ্য করেছেন, মদিনায় যায়ও সহ্য করেছেন। যখন দেখছে দেওয়ালে পিঠ লেগে গেছে, আর পিছানোর জায়গা নাই, আমাকে আক্রমণ করা লাগে না, আমি আক্রান্ত হচ্ছি, এখন আর জবাব না দিয়ে উপায় নাই, তখন পাল্টা আক্রমণের জন্য নবী হাত বাড়াইছে। ঠিক না বেঠিক? মুসলমান আগে হাত বাড়ায় না, মুসলমান কাউকে আক্রান্ত করে না, নিজেরা আক্রান্ত হয়। ঠিক না বেঠিক? আক্রান্ত হওয়ার পর এরপরে মুসলমান পাল্টা আক্রমণ করে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব একটা যুদ্ধ নিজে আগায় যায় করেন নাই, কাফেররা আগে দামামা বাজাইছে, এরপরে জবাব দিয়েছে নবীজি। ঠিক না বেঠিক? ইসলাম বিস্তার লাভ করেছে নবীর চরিত্রের জোরে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের চরিত্র এমন ছিল, বন্ধু প্রতিশোধ পরায়ণ ছিলেন না আমার নবী। কি ছিলেন না? নবী আমার প্রতিশোধ পরায়ণ ছিলেন না, হিংসুক ছিলেন না, ব্যক্তি প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। জানের দুশমনকে তিনি মুহূর্তের ভিতরে প্রাণের বন্ধু বানিয়ে ফেলতেন সুন্দর আচরণ দিয়ে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, ইতিমধ্যে বৃদ্ধ মানুষ আল্লাহর ঘরে এসে দাঁড়ায় পেশাব করছে। জোরে করে নাউজুবিল্লাহ। যখন পেশাব করা শুরু করে দিল, সাহাবায়ে কেরাম ধর ধর বলে সব লাফায় ছুটল। ধর ধর করে সাহাবায়ে কেরাম যখন গেল, আল্লাহর হাবিব বলেন, কিফু ইয়া সাহাবী, সাহাবায়ে কেরাম দাঁড়াও, যেও না, দাঁড়াও দাঁড়াও। সাথে সাথে হার্ট ব্রেক করছে সাহাবীরা। সুবহানাল্লাহ। সাথে সাথে হার্ট ব্রেক করার পর আল্লাহর হাবিব যা বললেন, তোমরা যে যেখানে সে দাঁড়িয়ে থাকো, বেলাল বালতি কোথায়? বেলাল হুজুর ওই মসজিদের কোণে। পয়গম্বর বালতি নিয়া কুয়ার থেকে পানি উঠাইয়া আল্লাহর ঘর দৌত করে। সুবহানাল্লাহ। ইহুদি পাশে দাঁড়ায় রইছে। নবী কই, ইহুদি ভাই চলে যান। কই যাবো না। কই ভাই মাফ করে দিয়েন। ইহুদি কই মাফ কি আছে আর? কই আপনি পেশাব করতেছিলেন, আমার সাহাবীরা ধাওয়া করছে, আপনার রানিং পেশাবটা বন্ধ হয়ে গেছে, এই জন্য আপনি কষ্ট পাইছেন। রানিং পেশাব বন্ধ হয়ে যাওয়াটা বড় কষ্টের জিনিস। চাচা বাকি পেশাবটা আপনি কইরা ফেলান, কারণ মসজিদ তো ধুইতে হইব, অর্ধেকটা করলেও ধোয়া লাগবে, পুরাটা করলেও ধুইতে হইব, বাকিটাও করে ফেলান। চাচা ডাক দিয়ে কবা যান, আপনার সাহাবীরা যখন দৌড় দিছিল, ডোরে পেশাব যে কই লুকাইছে, আর পেশাব ঠুকায় ভাই না। আমার তো মনে হয় 2-4 দিন আর পেশাব হবে না। কই ফামু পেশাব? কয় ঠিক আছে তাহলে মাফ করে দিয়েন, এই যে রানিং পেশাবটা বন্ধ হয়ে গেল। যান চাচা। কয় বাজান, আমি তো যাওয়ার জন্য আসি নাই, পয়গম্বরের কদমে পড়ে থাকার জন্য এসেছি। সুবহান।
নবী কহ তুমি আল্লাহর ঘরে পেশাব করবা আর নবীর কদমে পড়ে থাকবে, এই জন্য আইসো। হুজুর পেশাব কেন করলেন জিজ্ঞাসা তো করলেন না। নবী কয় কেন করলি কম। ইহুদি ডাক দেয়া কয় রাসূল গো, আমি একজন ইহুদি পাদ্রী, সিনার ভিতরে তাওরাত মুখস্থ, তাওরাতের ভিতরে এমন কোন পৃষ্ঠা খালি নাই যেখানে আপনার প্রশংসার কথা লেখা নাই। আপনার প্রশংসার কথা তাওরাতের এমন কোন পৃষ্ঠা খালি নাই। সুবহানাল্লাহ। আপনি অমুক, আপনি অমুক, আপনার কুকরা কুকরা চুল হবে, মুক্তার মালার মতো দাঁতগুলো বাঁধা থাকবে, কথা বললে দুই দাঁতের ফাঁক দিয়ে নূর বের হবে, আপনি প্রতিশোধ পরায়ণ হবেন না, আপনার আদর মায়ার মাধুর্যতার কোনো তুলনা হয় না, সামনের দিকে ধুলে ধুলে আপনি হাঁটবেন, বীর বিক্রমের মতো চলবেন, প্রতিশোধ পরায়ণ হবেন না, দুশ্মনকে মুহূর্তের ভিতরে বুকে বুক মিলাইয়া বন্ধু বানিয়ে ফেলবেন। সুবহানাল্লাহ। হুজুর আপনার এই কথাগুলো আমরা শুধু তাওরাতে পড়েছি, বাস্তব জীবনে পরীক্ষা করে দেখি নাই। আজকে পরীক্ষা করার জন্য আপনার সামনে এসেছি। ওগো আল্লাহর হাবিব, বা তাওরাতের বিবৃতির সাথে আপনার চরিত্রের মিল আছে কিনা এটা মিলানোর জন্য এসেছি। আল্লাহর হাবিব ডাক দেয়, ইহুদি রে কেমন লাগলো তোর কাছে? ইহুদি ডাক দেখো, খোদার কসম, ওই আল্লাহর কসম খায়া বলছি যে আল্লাহ হযরতে মূসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল করেছেন, ওই আল্লাহর কসম খায়া বলছি আপনি যে আল্লাহর পয়গাম্বর বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আমারে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সাথে সাথে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করে, ভাই এখন কয়েকটা প্রশ্ন করি তোরে, উত্তর দিবি না? কয় দিমু। বয়স কত তোর? কয় 80। 80 বছর বয়স। তার তো ছিঁড়ে গেছে না ঠিকঠাক আছে? কয় না সব ঠিকঠাক আছে, ব্রেন ঠিক আছে তো আছে। আর তুই কি জানতি না এটা আল্লাহর ঘর? কয় জানতাম। তুই কি জানতি না এইদিকে আমাদের কেবলা? কই এইটাও জানতাম। তুই কি জানোস না উলঙ্গ পেশাব করে এটা বেহায়া বেশরম? কই এইটাও জানতাম। তুই কি জানোস না দাঁড়ায় পেশাব করে এটা হাইওয়ান জানোয়ারের কাজ? কই এইটাও জানতাম। তুই যাই না শুই না কেমনে এত বড় অপরাধ করলি? ইহুদি কান্দে, হুজুর আর লজ্জা দিয়েন না, আমি তো আপনার চরিত্র পরীক্ষা করার জন্যই আমি ইচ্ছাকৃতভাবে এগুলো করেছি। আমার বিশ্বাস ছিল আপনি যদি সত্যিকার আল্লাহর পয়গম্বর হন তাহলে আপনি ক্ষমা করে দিবেন, কালিমার রাস্তা উন্মুক্ত করে দিবেন, কোনো প্রতিশোধ আপনি নিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আপনি পয়গম্বর না হন তাহলে কালিমা কালাম পড়ে রেডি ছিলাম, আজকে মৃত্যু ছাড়া আমার আর কোনো রাস্তা খোলা ছিল না। সুবহানাল্লাহ। এখন তো আমার বিশ্বাস হয়ে গেছে আপনি আল্লাহর পয়গম্বর, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই ছিল নবীর চরিত্র। মুসলমান। আল্লাহর হাবিব মদিনার থেকে, মক্কা থেকে মদিনার দিকে রওনা করছেন। সাহাবায়ে কেরাম নবীকে আগায় নেওয়ার জন্য অনেক দূর রাস্তা চলে এসেছেন। পয়গম্বরের সাথে দেখা। নবী কয় আপনারা কারা? কয় আমরা মদিনাবাসী। কই যান? কয় আপনাকে আগায় নিতে এসেছি। সুবহানাল্লাহ। আমারে আগায় নিতে আসছো তোমরা এত দূর? কয় হুজুর, হুজুর আপনি মদিনায় আসবেন, কি আনন্দ আমাদের। মদিনার ঘর বাড়ি নতুন করে লিখতেছে, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে, দুতলা বিল্ডিং খালি করা হচ্ছে আপনার জন্য, রুম খালি করা হচ্ছে আপনার জন্য, রাস্তাঘাট ওয়েলকাম জানানো হচ্ছে আপনার জন্য। আল্লাহর হাবিব কো মদিনার কত দূর? কই তো আর একটু সামনের দিকে চলুন। ডাইনেও সাহাবায়ে কেরাম, বামেও সাহাবায়ে কেরাম, পিছনেও সাহাবায়ে কেরাম, মাঝখান দিয়ে নবীর উটের বহর চলছে চলছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে সাহাবায়ে কেরাম আমি কার বাড়িতে যাব, কে আমাকে নেবা বলো? সবাই হাত বাড়াইছে। হুজুর আমি। সে কয় আমি। সে বলে আমি। সবাই হাত বাড়াইছে। নবী কয় সাহাবায়ে কেরাম আমি একজন কয়জনের মন রক্ষা করব? তাহলে আমি আল্লাহর থেকে ফয়সালা নিয়ে নেই, তোমরা রাজি আছো নি আল্লাহর ফয়সালায়? কয় রাজি আছি। নবী হাত বাড়ায়, কয় আল্লাহ আমি একজন কয়জনের মন রক্ষা করব? আমারও তো সবাই মহব্বত করে আগে নিতে এসেছে, আমি একজনের বাড়িতে গেলে সবাই অসন্তুষ্ট হবে, তুমি আসমান থেকে সিদ্ধান্ত শুনিয়ে দাও যেন আমার সকল সাহাবায়ে কেরাম রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো বন্ধু উটের লাগাম ছেড়ে দাও, লাগাম আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাবিব সাথে সাথে উটের লাগাম ছেড়ে দিলেন, আল্লাহ নিজের হাতে উটের লাগাম নিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম বলে হুজুর এখন উট কোন দিক যাবে? কয় আমার আল্লাহ যে
দিক নেই সেই দিক যাবে। সুবহানাল্লাহ। তোমরা রাজি আছো নি? কয় রাজি আছি। আল্লাহর ফয়সালা মানবানি ক মানব। কয় তাহলে দুরূদ শরীফ পড়ো, আগাইতে থাকো। সাহাবায়ে কেরাম দুরূদ শরীফ পড়ে আগাইতে থাকলেন। হঠাৎ করে দেখা গেল উট ডান দিকে মোড় নিয়া ঠিলার উপরের দিকে উঠতে থাকলো। ঠিলার উপর এক বাড়ির ঘরের দুয়ারে যাইয়া নবীকে নিয়ে উট জমিনে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কয় উট সামনে বারং, এখানে কেন শুইলাম? উট ডাক দেখো ইয়া রাসূল, আপনি যার হাতে লেগাম ছেড়ে দিয়েছেন উনি আমাকে এই বাড়িতে টেনে টেনে নিয়ে এসেছে। আমি আসি নাই গো নবীজি, আমার আল্লাহ আমার এখানে আনছেন, আমি সামনে যাইতে পারবো না। নবী ডাক দেখো বাড়ির মালিক কে রে? আয়। হযরতে আবু আইয়ুব আনসারী হাত বাড়াইছে, হুজুর আমি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখো আবু আইয়ুব সামনে আসো। আবু আইয়ুব সামনে আসলো। নবী কয় আবু আইয়ুব, আমি যে তোর বাড়িতে আসলাম তুই খুশি না বেজার? আবু আইয়ুব আনসারী কয় হুজুর আমি যে কত খুশি, যদি কলিজাটা ছিঁড়তে পারতাম আমি দেখাইতাম কত আনন্দিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখ আবু আইয়ুব আমি আসি নাই, আমার আল্লাহ আমার তোর বাড়িতে আনছে। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আজকে 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম অনাহারে অর্ধাহারে রসুল গো বলে রাস্তায় দাঁড়ায় কান্দে। আমার আগায় আনতে তারা গিয়েছিল, খানা নাই ফিনা নাই, ওনাদের জন্য খানার ব্যবস্থা করো। আর যারা যারা দেখা করতে আসতে চায় তাদেরকে রাস্তা খুলে দাও, আমার সঙ্গে দেখা করতে দাও। সুবহানাল্লাহ। রান্না শুরু হয়ে গেছে আবু আইয়ুব আনসারীর বাড়িতে। দলে দলে মানুষ আসতেছে। নবীকে যারা তামাশা দেখতে আসতো এরাও আল্লাহর হাবিবের কাছে আইসে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর সুন্দর চেহারা দেইখা আল্লাহু আকবার আর মুখ ফিরাইতে পারে না। নবী গো দেখতে এসেছিলাম, কালমা যে পড়বো এটা জানতাম না, কিন্তু এখন তো আর মুখটা ফিরাইতে পারি না। পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীর সামনে সাহাবী কালমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ এইভাবে দলে দলে যখন মানুষ মুসলমান হতে শুরু করলো, পুরা মদিনায় সংবাদ পৌঁছে গেল। আল্লাহর হাবিবের আগমনের কথা সবাই জেনে ফেললো। সেই গ্রাম দেশে পর্যন্ত মরুভূমির ছাগল রাখালরা, ভেড়া রাখালরা পর্যন্ত কালেমা পড়তে শুরু করলো। যেরকম সুবহানাল্লাহ। একজন ভেড়া রাখাল কালো মানুষ, নাম ছিল তার আসওয়াদ, সে আসতে পারে নাই। দীর্ঘদিন পরে তার কাছে খবর গেল, আসওয়াদ রে নবী পাবি না, এখনো গেলি না, হয়তো নবী থাকবে না, নয়তো তুই থাকবি না রে আসওয়াদ, কালমা পড়ে মুসলমান হয়ে যাম। আসওয়াদ সেই ছাগল বকরিগুলো মাঠের মধ্যে রাইখা সোজা চলে আসে মদিনায়। আল্লাহর হাবিবের সহবতে আইসা খোঁজে নবী কই, মুসলমান গো আপনাদের নবী কই। সাহাবী নবী কাছে নিয়ে গেছে আসওয়াদকে। আসওয়াদ বলে যাইয়া দেখি নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মিটিং করতেছেন। পয়গম্বরের চাইরো কিনারে সাহাবায়ে কেরাম বসা, নবীজি মাঝখানে বসা। আসওয়াদ আইসা কয় আইনা নবিয়ুকুম, আপনাদের নবী কোথায়? আবু বকর কই যে আমাদের নবী মাঝখানে বসাম। আল্লাহু আকবার। আসওয়াদ ডাক দিয়ে কয় মুসলমানদের নবী এইভাবে নিচে কেমনে বসে? আমাদের লিডাররা তো উপরে বসে, মুসলমানদের নবী নিচে কেমনে বসে? নবী ডাক দিয়ে কয় আসওয়াদ আয় আয়, তুইও আমার সাথে বসে যা। সুবহানাল্লাহ। আসওয়াদ ইসলাম এমন একটা ধর্ম রে, এই ধর্ম যারা কবুল করে আমির আর মামুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। আসওয়াদ কথা হইলে হুজুর আমিও মুসলমান হলে আমারও বসতে দিবেননি? পয়গম্বর কয় শোন, তুই মুসলমান হলে আমার আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আদরের কুলে টেনে নিবে। আমি তো তোরে দূরে ঠেলে দিতে পারবো না, আমিও তোর সঙ্গে বুক মিলাবো, আলিঙ্গন করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই কথা শুনে আসওয়াদ সাথে সাথে হাত বাড়া দিয়ে কয় পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরতে আসওয়াদ কালমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আসওয়াদ মুসলমান হওয়ার পর ডাক দিয়ে কয় হুজুর আমার কি কাজ? আল্লাহর হাবিব কয় তুমি ময়দানে চলে যাও, বেড়া রাখালি করো, তোমার কাজে তুমি ফিরে যাও। হুজুর আমি ফিরে যাব না, আমি আপনার দরবারে থাকবো। নবী কয় না, আমি তো জিহাদের ময়দানে যাইতেছি, আমার কাজ আছে। আসওয়াদ কয় হুজুর আমিও যাব জিহাদে। তুইও যাবি জিহাদে? আল্লাহু আকবার।
তুমিও যাইবা জেহাদে? কয় হুজুর আমিও যাবো। আমি আর ছাগল বকরির কাছে যাব না, ছাগল পাহারা দিব না, আজকের থেকে নবীজির পাহারাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কই চলো আসওয়াদ। রওনা করছে, রাস্তায় হাঁটে, নবীর সঙ্গে কথা কয়, হুজুর আমি যে মুসলমান হইলাম, আমার জন্য নামাজ পড়তে বললেন না, রোজা রাখতে বললেন না, আপনার সাহাবীরা তো শুনছি নামাজ পড়ে। নবী ডাক দেখা, পাগল, নামাজের টাইম হয় নাই তোর, ফজরের টাইমে তো তুই মুসলমান ছিলি না, ফজর ফরজ হয় নাই, জোহরের সময় তো এখনো দেরি আছে, টাইম হইলে জোহরের নামাজ ফরজ হবে, এর আগে তোর উপরে কোনো নামাজ নাই। আসওয়াদ কথা হইলে হুজুর জোহরের আগে যদি মরে যায় আমার কি উপায় হবে? নবী কয় কোনো উপায় নাই, উপায় নাই। হে আসওয়াদ, জোহরের আগেও যদি মারা যাস সোজা যাইবে জান্নাতে, কেউ ফিরায় রাখতে পারবে না। তোর আবার টেনশন কি? সোজা যাবে জান্নাতে। আসওয়াদ হুজুর নামাজ না পড়লেও নিয়ে যাওয়া যাবে? নামাজ না পড়লে মানে হলো তুই তো নামাজের সময় পাস নাই, সময় পাইয়া না পড়লে জাহান্নামে যাওয়া লাগে, কিন্তু তুই তো সময় পাস নাই, জোহরের আগেই মারা গেলে তুই জান্নাতি। আসওয়াদ কয় তাহলে হুজুর আমি জোহরের আগেই জান্নাতে যাইতে চাই। সুবহানাল্লাহ। জোহরের আগেই জান্নাতে যাবি? কহ তাহলে চল চল। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম দ্রুত চলো, জোহরের আগেই ময়দানে পৌঁছাইতে হবে। সুবহানাল্লাহ। নবীর কাফেলা ময়দানে পৌঁছে যায়। আসওয়াদ হুজুর জোহরের সময় হইছে নি? কয় সময় হয় নাই। হুজুর আমার সিরিয়াল দিয়া দেন, আমি আগেই জান্নাতে চলে যাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেয়া কয় আসওয়াদ ঠিক আছে মোকাবেলা করো। আসওয়াদ মোকাবেলা শুরু করে দিলেন, কাফেরকে মারলেন, আবার কাফেররা আক্রমণ করলো, হযরতে আসওয়াদ শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের কাছে লাশ আনা হলো, নবী আসওয়াদকে জড়ায় ধরে কান্দে, গালে চুমু খায়, কার কয় আসওয়াদ কসম খাইছিলে, আল্লাহ তোর কসম কবুল করে ফেলেছে, তুই জোহরের আগেই জান্নাতে চলে গেলি। এরা আসওয়াদ আমার আগেই তুই চলে গেলি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ বলতেছিলাম সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের এই মাদরচের চরিত্র দেখে দেখেই এমন আকৃষ্ট হয়েছে, দিওয়ানা হয়ে গেছে, কালমা পড়ে মুসলমান হয়ে জান্নাতের ঠিকানা বানিয়ে নিয়েছে। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিবের আদর্শর জোরে ইসলাম বিস্তার লাভ করেছে মুসলমান, লাঠির জোরে নয়, অস্ত্রের জোরে নয়। ঠিক না বে ঠিক? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কাহারো ঘরে খাবার নাই। আল্লাহু আকবার। খাবারের সন্ধানে বেরিয়ে গেলেন, নাতিদের খাবার নাই, জিয়ের ঘরে খাবার নাই, বিবিদের ঘরে খাবার নাই, সাহাবীদের ঘরে খাবার নাই, খাবারের সন্ধানে বেরিয়ে গেলেন। সিরাত গ্রন্থের মধ্যে লেখা আছে হযরত আনাস ইবনে মালিক নবীজির খাদেম, তিনিও পয়গম্বরের সাথে ছিলেন, চলে গেলেন উহুদ পাহাড় বরাবর, যায় দেখলেন আল্লাহু আকবার, বেদুইন নিজের খেজুর বাগানে নিজেই পানি দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় চাচা মিয়া বাগান কার? কয় আমার। নিজে পানি দেন কেন? কয় কাজের লোক নাই। নবী কয় আমি কাজ করব। কাজ করাইবেননি? লোকটা নবীরে চিনত না। আপনি কাজ করাইবেননি? কয় হ। আচ্ছা আপনি বয়স্ক মানুষ, কাজ পারবেননি? কয় পারবো। নবী কয় বেতন কি দিবেন? লোকটা ডাক দিয়ে আগে কাজ করেন, এরপরে বেতন। আপনার কাজ কি? ইহুদি কয় এক এক বালতি পানি উঠাবেন, এক একটা খেজুর গাছের গোড়ায় দিবেন, এইভাবে কাজ করেন, এরপরে বেতন আমি দিব, কাজ দেখে বেতন দিব। আল্লাহর হাবিব পানি উঠাইতে শুরু করলেন, 5 বালতি পানি উঠাইলেন, আর পারে না উঠাইতো, পেটে পাথর বাঁধা। ইহুদিকে অসুস্থ নি? কয় না ক্ষুধার্ত। অসুস্থ নি? কয় না ক্ষুধার্ত। কয় ঠিক আছে বসেন। ইহুদি ঘর থেকে 5টা খেজুর এনে দিল, খেজুর আইনা দিয়া কয় খেয়ে নেন চাচা, এরপরে কাজ করেন। আল্লাহর হাবিব 2.5টা খেজুর খাইলেন, হযরতে আনাস 2.5টা খেজুর খাইলেন, এরপরে পানি পান করলেন, আবার পানি উঠাইতে শুরু করলেন, আরো 4 বালতি পানি উঠাইলেন, সর্বমোট 9 বালতি পানি উঠানো হলো। 10 নম্বর বালতিরে যখন টান দিলেন, রশিটা টাস করে ছিঁড়ে বালতি নিচে পড়ে যায়। আল্লাহ নবী কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাগানের পাশেই দাঁড়ানো ইহুদি দৌড়ায় আসছে, কয় মুসিবতের সংবাদ কিসের? কয় রশি ছিঁড়ে বালতি নিচে পড়ে গেল। ইহুদি কয় আমি সারাদিন পানি উঠাই, রশি ছিঁড়ে না, আর আপনি 10 মিনিটে রশিটা ছিঁড়ে ফেললেন, আপনি তো কাজ জানেন না। নবী কয় জানি। ইহুদি কয় জানেন না। নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ। নবী কয় রশির দোষ। ইহুদি কয় আপনার দোষ। এক কথায় 2 কথায় ইহুদি পয়গম্বরের শরীরের কোনো জায়গায় বেয়াদবের হাত কানা লাগাই দিছে। জোরে কর নাউজুবিল্লাহ।
হযরত আনাস ইবনে মালিক লাফ দিয়ে দাঁড়ায় পড়ছে, ইয়া রাসূলুল্লাহ সহ্য করার মতো নয়, আমি প্রতিশোধ না নিয়া মদিনায় ফিরে যাব না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, আনাস আমাকে আল্লাহ প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই। আনাস রে, আল্লাহর কাছে দোয়া করি এই দুর্ব্যবহার যেন মুসলমান হওয়ার জন্য উসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। উল্টা দোয়া করে নবীজি, আল্লাহ এই দুর্ব্যবহার যেন এই বেঈমানের ইহুদ মুসলমান হওয়ার জন্য উসিলা হয়ে যায়। আল্লাহর হাবিব এমন দোয়া করলেন, ইহুদি আইসা কয়, জান আপনি বিদায়। আল্লাহ নবী কয়, আমার কি বেতন দিবেন না? কয়, দিছি তো 5টা খেজুর, এই 9 বালতি পানিতে মাত্র নি 5টা খেজুর। ইহুদি কয়, ঠিক আছে বসেন, আরো কিছুর দিব। গোট থেকে আইনে আরো 40টা খেজুর দিছে। আল্লাহর হাবিব কয়, ওই বউ আর লাগতো না। 40 খেজুর নিয়ে পয়গম্বর রওনা করছে, হাসান হোসেনকে খেজুর খাওয়াবে, জিয়েরে খেজুর খাওয়াবে। নবী চলে যায়, ইহুদি পিছন দিয়ে ডাকে আর কয়, কিয়ামতের দিন আমার বালতি আমারে দিয়েন। আমার বালতিটা ফালায় থুয়ে গেলেন, বড় ক্ষতি করে গেলেন আপনি। কিয়ামতের দিন আমার বালতি আমারে দিতে হবে। আনাসকে হুজুর দেখছেননি কত বড় দুর্ব্যবহার করলো, এরপরও তার মনের জাল মিটে নাই, এখন আপনাকে তিরস্কার করতেছে, আপনাকে ভৎসনা দিতেছে। আল্লাহ নবী কো তাই নাকি? কয় হ। কলে তা আর ফেরত যাবো না। নবী আবার ঘুরে আসলেন, আইসে ইহুদিরে কয়, কি বলো? কয়, আপনি আমার বালতি ফেলছেন। কই কথাই তো বলি, কইটা তো ফুরান কত, ফুরানটাই সারা জীবন কমু, মরণের পরও কমু, আমার বালতি ফালছেন কি জন্য? নবী ডাক দেখো, আয় বালতির পাগল আয়, আমার সাথে আয়। ইহুদির এক হাতে দইরা আল্লাহর হাবিব কুয়ার কিনারে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ডাক দেখো, রে কুয়ার পানি, আমার আল্লাহর হুকুমে জোয়ার আইসা যা। সুবহানাল্লাহ। এ কুয়ার পানি তুই তো জানোস আমাকে না বানাইলে আমার আল্লাহ আমাকে বানাইতো না। তোর বুকে আমার হাতের বালতি ছিঁড়ে পড়ে গিয়েছে, পানির জোয়ার আইসা যা, আমার বালতি আমার হাতে পৌঁছায়া দে। পয়গম্বর ডাক দিয়েছে, আল্লাহর হুকুমে কুয়ার মধ্যে জোয়ার আইসা যায়। সুবহানাল্লাহ। পানি উপরের দিকে ভাসতেছে, বালতিও পানির সাথে উপরের দিকে ভাসতেছে। যখন কুয়ার গলায় গলায় পানি হলো, পয়গম্বর বালতিটা টান দিয়ে আন না, ইহুদিরে কয়, ধর পাগল, তোর বালতি তোরে বুঝাইয়া দিলাম, এখন হইছে নি? কইছে। এখন দাবি ছাড়ছস নি? কয় ছাড়ছি। আল্লাহর হাবিব চলে গেলেন। ইহুদি আঙ্গুল কামড়ায় আর কয়, সর্বনাশটা করছি, এই মহামানবরে তো চিনি নাই, উনি কোন নবী রসুল কিনা আমার সন্দেহ হইতেছে। সুবহানাল্লাহ। ইহুদি দৌড়ায় বাড়িতে গেছে, যাই গো বিবিরে সর্বনাশটা করে ফালাইছি, বাবার মতো একজন মুরব্বীর সাথে বেয়াদবি করে ফালাইছি রে বিবি। বিবি ডাক দেখো, ঘটনা আমারে খুলে বলো। কয়, এমন এমন কানসাড়া বাবরি চুলা একটা লোক, কোকরা কোকরা চোল, চেহারাটার ভিতরে এত মায়া, দুনিয়ার কোনো মা এমন সন্তান জন্ম দিতে পারবে না। এত সুন্দর চেহারা, ছায়া থাকলে তাকিয়ে থাকতে মনে চায়। আমার কিছু কাজ করেছিলাম, পানি উঠাইতে গিয়া রশি ছিঁড়ে বালতি পড়ে গিয়েছিল, আমি তার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি। মেয়েটার বাবার বাড়ি ছিল মদিনায়। মেয়েটা ডাক দেখো, স্বামী গো আমার সর্বনাশটা করলি, স্বামী সর্বনাশটা করছস রে, উনি তো রহমতুল লিল আলামিন, তুই বুঝি তার সাথে বেয়াদবি করছস? খোদার কসম, এই রাতের ভিতরে ক্ষমা না চাইলেন সকালবেলা তোর হাত এটা প্যারালাইসিসে আক্রান্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। স্ত্রী যখন এই কথা বললেন, তখন স্বামীর ভিতরে ভয় ঢুকে গেছে। স্বামী ডাক দেখো, স্ত্রী গো বালিশের নিচে তরবারিটা দাও। বিবি কো, তরবারি দিয়ে কি করবা? আমারে মাইরো না, আমি সত্য কথা বলছি। কই, তোমারে মারবো না, আমারে আমি কাটবো। বাম হাতে তরবারি লইয়া ইহুদি নিজের ডান হাতের মাঝে কোপ দিছে, এক কোপে নিজের হাতটা শরীর থেকে আলাদা করে ফেলছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মেয়েটা ডাক দেখো, স্বামী গো আমার এটা তুমি কি করলাম? কই, অভিশপ্ত হাত, আল্লাহ নবীর সাথে বেয়াদবি করছে, এই কলঙ্কের হাত আমার দেহের সাথে আর রাখতে চাই না, আমি আলাদা করে ফেলেছি। বিবি ডাক দেখো, স্বামী গো আমার হাত কাটলে কোনো লাভ নাই, হাতের কোনো অপরাধ নাই, অপরাধ হাতের মালিকের। হাত কাটলে কি হবে? এখনো সময় আছে, এই কাটা হাত নিয়ে নবীর দরবারে দৌড় দাও, পয়গম্বরের কাছে যাও, ক্ষমা চাও, যদি মাফ করে দেয় তুমিও মাপ পাইলা, হাতও মাপ পাইল, নতুবা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই।
ইহুদি ভদ্রলোক সঙ্গে সঙ্গে বাম হাত দিয়ে এ ডান কাটা হাতটাকে সঙ্গে নিয়ে রক্ত পড়তেছে আর কাঁপতেছে, পয়গম্বরের কাছে যাইয়া কান্দে, নবী গো আমি আপনারা চিনি নাই গো বাজান, চিনলে কি আমি এই দুর্ব্যবহার করতাম? আপনি একটু বের হয়ে আসেন গো, আমার আগে কালমা পড়ান, আমাকে বাঁচান, আমার কালমা পড়ান। নবী মুস্কি মুস্কি হাসে আর কই, ইহুদি এত কোনে নি তুই আইলি? আমি তো অপেক্ষায় ছিলাম, তুই আরো আগে আসার কথা ছিল। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দে, হুজুর আমারে মাফ করে দেন। আল্লাহর হাবিব কো আগে কালমা পড়। ইহুদি কালমা পড়ে মুসলমান। হুজুর আল্লাহ মাফ করছেন? কয় হ। আপনি মাফ করছেন নি? কয় আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমার আর কোনো দাবি নাই, যা আমিও ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। ইহুদি ডাক দে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনিও যদি ক্ষমা করে দিয়ে থাকেন, আল্লাহও ক্ষমা করে দিয়ে থাকে, তাহলে আমার এই কাটা হাতটা এটাও ক্ষমা পাইছে নি? কয় এটাও ক্ষমা পাইছে। কয় তাহলে হাতটা একটু জোড়া লাগাইয়া দেন, এটার কাটার এই খেলাফ কি? সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন কই, ইহুদি রে হাত জোড়া লাগানোর মালিক তো আমি নই, আমার আল্লাহ। ঠিক না বেঠি? মুর্দারে জিন্দা করে কে? কাটাকে ভালো করে কে? কে ভালো করেন? নবী নয়, ওলি নয়, আলেম নয়, উলামা নয়, মুশকিল কুশা একমাত্র আমার আল্লাহ। ঠিক না বেঠি? মুশকিল গুলা কে? সন্তান কে দেয়? গাছে ফল কে দেয়? খেতে ফসল কে দেয়? পুষ্কুনির পানির নিচে মাছ কে দেয়? মায়ের গর্ভে সন্তানকে দেয়। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল الله تعالى لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا زركن مرحبا শামস কমর সুরখে জমি আঞ্জুমা আখতার দোস্ত জীবল বদিব সহরা ও সমন্দর মোর মলক দামদর তৈর কবুতর শাম সেহের জুলমত জু আহমর আসফর গুলজার গুলো বুর্গে সজর কিসনে বানায়া গুলজার গুলো বুর্গে সজর কিসনে বানায়া তালেব মাयूसी का हो ये सब जिसने बनाया तालेब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गन मारहाबा नबी डाक देखो ইহুদি রে হাত জোড়া লাগানোর মালিক আমি নই বরং আমার আল্লাহ সুবহানাল্লাহ ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ যদি আমারে ক্ষমা করে থাকেন আপনিও যদি maaf করে দিয়ে থাকেন তাহলে আপনি বলে দিলেই তো পারেন আমার আল্লাহ হাতে জোড়া লাগায়া দেখ জোরে গন সুবহানাল্লাহ নবী কয় নাসুর বান্দা আয় তুই বাম হাত দিয়া ডান হাতটার গোড়ায় গোড়ায় শক্ত করে ধর ইহুদি বাম হাতটা ডান হাতের সাথে লাগায় ধরছে আল্লাহর হাবিব মুখের থেকে একটু থুতু নিয়ে ডাক দিয়ে আল্লাহ যে মেডিসিন দিয়াম আবু বকরের সাপের বিষ নামাইছিলাম এই মেডিসিন আমি ইহুদির হাতে লাগিয়ে দিলাম তুমি জোড়া লাগায়া দাও আল্লাহর নবী শুধু কষ্টের মতো একটু ভিজে ঠোঁটের থেকে পানি নিয়ে হাতের চার কিনারে লাগিয়ে দিয়েছে সাথে সাথে জোড়া লাগিয়ে যায় জোরে কোন সুবহানাল্লাহ রহমতুল্লিল আলামিন এই দৃশ্য যখন দেখাইলেন আল্লাহর হুকুমে ইহুদি মাবহুদ হয়ে যায় ইহুদি দৌড়ায় বাড়ি যাওয়ার সাথে সাথেই তার গোটা পরিবার কালমা পড়ে মুসলমান হয়ে যায় বন্ধুগণ বলতেছিলাম রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বন্ধু তরবারের জোরে ইসলাম প্রতিষ্ঠা করে নাই আদর্শের জোরে প্রতিষ্ঠা করেছেন ঠিক না বেঠিক আজকে আদর্শের নামে খবর নাই সকালে এক কথা দুপুরে আরেক কথা বিকালে আরেক কথা কয়ে উলামা সমাজকে কলঙ্কিত করতে শুরু করেছি ঠিক না বেঠিক অনুরোধ জানাই আর আমাদেরকে কলঙ্কিত করিয়েন না এই দেশের মানুষের সর্বশেষ আস্থা এবং বিশ্বাস উলামায়ে কেরাম ঠিক না বেঠিক এইজন্য বাজান ডিগবাজি খাইও না আর ডিগবাজি দেখাইও না আমাদেরকে আমাদের উসুলের উপরে থাকতে দাও ঠিক না বেঠিক রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাসে ও বন্ধু সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি
আপনার মুখে হাসি দেখতে চাই, ইসলামের ঝান্ডা বুলন্দ দেখতে চাই। এর জন্য জান যাইলে জান দিতে রাজি আছি, মাল যাইলে মাল দিতে রাজি আছি, সুন্দরী বউ তালাক দিতে রাজি আছি, বাগ বাগান আল্লাহর নামে বিনিময় করতে রাজি আছি। তারপরে পয়গম্বরের মুখে হাসি দেখতে চাই, ইসলামের ঝান্ডা উঁচু দেখতে চাই। ঠিক না বেঠিক? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে শিখাইতেন, সাহাবায়ে কেরাম আল্লাহর সঙ্গে ব্যবসায় লাগো, আল্লাহর সঙ্গে ব্যবসা করো, আল্লাহকে খুশি করার জন্য দাও, আল্লাহ ইসলামকে বলণ্ডিত করবেন এবং তোমার মান এবং সম্মানকে উঁচু রাখবেন। ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় নবীর কাছে এসে বলতেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনটাই নয়, আমার পিতা মাতা সহ আপনার জন্য কুরবান করতে এনি টাইম আমি প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। রবিউল আউয়াল মাস আল্লাহ ডাক দেয়, শোনো, আন-নাবিয়্যু নবী, নবী মানে ঈসা নবী নয়, নবী মানে ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী নয়, নবী মানে রহমতুল লিল আলামিন। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আমার বন্ধু, আওলা অতি আপন, আওলা মানে কি? অতি আপন, বিল মুমিনিন ঈমানদারের কাছে, মিন আনফুসিহিম অতি আপন, ইসমে তফজিল মুফাদ্দল, মুফাদ্দল আলাই লাগেন, কিসের থেকে অতি আপন? আল্লাহ কো মিন আনফুসিহিম, ঈমানদারের জীবনটার চেয়েও ঈমানদারের কাছে আমার বন্ধু বড় আপন। ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর নবীকে কেউ গালি দিবেন, আল্লাহর নবীকে অপমানিত করবেন, আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করবে, আমরা বাইচা থাকতে ওর জিহ্বাটা কাইটা ফেলামু। ঠিক না বেঠিক? আজকের থেকে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করো, খবরদার, তোমাকে এই বাংলার জমিনের উপরে বসবাস করতে দেওয়া হবে না। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন মিন আনফুসিহিম, আল্লাহ কা আমার বন্ধু, ঈমানদারের কাছে তাদের জীবনটার চেয়েও দামি। ঠিক না বেঠিক? অকাতরে জীবন দিতে রাজি আছো কারা কারা মুসলমান আল্লাহর নবীর ইসলামের জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। মাতারা হাজিরিন, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর হাবিবের ইজ্জতের জন্য, উলামায়ে কেরামের ইজ্জতের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের ইজ্জতকে নিয়ে চিনিমিনি খেলতে আমরা দেব না। ঠিক না বেটি? সতর্ক করে দিলাম, যারা চিনিমিনি খেলাও সাবধান হয়ে যাও। ঠিক না বেটি? উলামায়ে কেরামের ইজ্জত নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া। ঠিক না বেঠিক? জান এবং মালের কুরবানিতে রাজি আছে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের সেই মদিনার নামে আল মাদানী ফাউন্ডেশন, প্রতি বছর আল মাদানী ফাউন্ডেশন নামে আল মাদানী ফাউন্ডেশন আবার সংগঠনটা অনুষ্ঠানটা করে রবিউল আউয়াল মাসে, নবীর জন্মের মাসে। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের মৃত্যুর মাসে, আল্লাহর হাবিবের জন্মের মাসে আল মাদানী ফাউন্ডেশন প্রতি বছর শানদার, আজিমুশ-শান, সেই ঐতিহ্যবাহী এই প্রোগ্রামটা করে থাকে। ঠিক না বেঠিক? দেশের বরেণ্য উলামায়ে কেরাম, বিদগ্ধ আলেমে দ্বীন, বুজুর্গানে দ্বীন, মাশায়েখে কেরামের এখানে কদমের বরকত পড়ে। ঠিক না বেঠিক? আজকে এই মুগদার মাটি ধন্য, কমলাপুরের মাটি ধন্য উলামায়ে কেরামের পদাচরণের বরকত। ঠিক না বেঠিক? উলামাদের সংগঠন হওয়ার কারণে বক্তা উলামা, শ্রোতা অধিকাংশ উলামা। ঠিক না বেঠিক? অধিকাংশ শ্রোতা উলামা। আজকে সেই সংগঠনের, আপনারা জানেন, নির্বাচনকালীন একটা অবস্থা চলতেছে, সিএসির হাতে অনেকটাই ক্ষমতা, নির্ভরযোগ্য। ঠিক না বেঠিক? এখন প্রশাসনকে বললে আমগুর হাতে কিছু নেই, এমপি সাহেবের কাছে গেলে আমার কথা পুলিশ চলে না, চলে সিএসির কথা। ঠিক না বেঠিক? অনিবার্য কারণে একটা আওতাধীন অবস্থাতে আমরা বসবাস করছি। ঠিক না বেঠিক? নির্বাচন হওয়ার আগ পর্যন্ত প্রোগ্রামটা মাত্র 30 ঘন্টা আগে কি পাইছে? অনুমতি পাইছে। এর আগে অনিশ্চিত ছিল প্রোগ্রামটা হবে কি হবে না, এর কোনো নিশ্চয়তা ছিল না। এই 30 ঘন্টার ব্যবধানে একটা প্রোগ্রাম করে 5 থেকে 5.5 লক্ষ টাকা খরচ, এটা কি করে ঠেকেল দিবে? এই জন্য আপনাদের কাছে আকুল আবেদন জানাই, বহু বিত্তবান আল্লাহর বন্দারা, খাস পিয়ারা বন্দারা, যারা মদিনাকে ভালোবাসেন, মদিনার নবীকে ভালোবাসেন, মদিনার নবীর আদর্শকে ভালোবাসেন, আজকে এমন কিছু আল্লাহর বন্দা এখানে চাই। মুসলমান, আল্লাহ নবী মদিনার মিম্বরে বৈশা 10টা সাহাবীকে বলছেন, এদেরকে একসাথে টিকিট দিলাম, এক টিকিটে 10 জন জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি জান্নাতি?
10 জন ব্যক্তিকে নবী সার্টিফিকেট দিয়েছেন, এক টিকেটে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন, যাও এক টিকেটে 10 জন ঢুকো, জোরে কোন সুবহানাল্লাহ। এই 10 জন সাহাবীর নামে আমি 10 জন আল্লাহর বান্দা চাই, 10 জন আল্লাহর বান্দা চাই। এই 10 জন সাহাবীর নামে, এদের নামের বরকতে হুজুর এদের সাথে জান্নাতে যেতে চাই। বেশি না, আমি 5টা করে 1000 টাকা চাই, 5000 টাকা দিবেন। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা